শিক্ষার্থীদের পক্ষ থেকে গত 2 মাস ধরে রাজপথে অবস্থান করছি, রাজুতে কর্মসূচি দিয়ে আসছি। আমাদের দুটো দাবি ছিল। একটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সকল দলীয় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর রাজনীতি অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আর আমাদের দ্বিতীয় দাবি ছিল অতি দ্রুত ডাকসু সংস্কার করে আমাদেরকে ডাকসু সক্রিয় করে নির্বাচন দিতে হবে। আমরা আসলে দেখছি যে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল কোটার সংস্কার। আমরা কোটা বিরোধী ছিলাম না, যদিও পরবর্তীতে তৎকালীন সরকার বিষয়টাকে ব্যক্তিগতভাবে উনার ইগোতে নিয়ে গিয়ে আমাদেরকে রাজাকার ঘোষণা করে। পরবর্তীতে আমরা সকলেই জানি যে আমরা এক দফায় এসে স্বৈরশাসক হটাতে বাধ্য হই এবং আলহামদুলিল্লাহ আমরা স্বৈরশাসক থেকে ফিরে আসি 5ই আগস্ট। পরবর্তী আমরা দেখি যে 17 তারিখে, জুলাইয়ের 17 তারিখে আমরা আমাদের সকল হল থেকে ছাত্রলীগ নামক এবং ছাত্র দল সহ বাকি যে সকল ছাত্র সংগঠন রাজনীতির সাথে যুক্ত ছিল এদেরকে আমাদের হলগুলো থেকে বয়কট করে দেয়, আমাদের ডিপার্টমেন্ট থেকে বয়কট করে দেয়। যারা আমাদের উপর মানে অতর্কিতভাবে আমাদের উপর হামলা করেছিল। পরবর্তীতে আমরা 29 আগস্ট আমাদের ভিসি স্যারের কাছে একটা স্মারকলিপি দেই, যেখানে আমরা আমাদের দাবিগুলো উল্লেখ করি এবং স্যার আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে যে যদি 90% শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী রাজনীতির সাথে, দলীয় রাজনীতির সাথে যুক্ত থাকতে না চায়, তাহলে 10% শিক্ষার্থীর যেই দল করার প্রেরণা সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে না। এই মর্মে স্যার আমাদের স্মারকলিপিটা গ্রহণ করে এবং গতকাল সিন্ডিকেট সভায় স্যার ঘোষণা করে যে ক্যাম্পাস থেকে সকল দলীয় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে স্যার বিবৃতি দেয়। আমরা স্যারের এই সাহসিকতার প্রশংসা করছি আর আমরা চাচ্ছি স্যার অতি দ্রুত প্রজ্ঞাপন জারি করে এটাকে একটি আইনে রূপ দিক, যেন ভবিষ্যতে আর কোনো ছাত্র রাজনীতির সাথে যুক্ত সংগঠন আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর শাসক হিসেবে আমাদেরকে শোষণ না করতে পারে আর আমাদেরকে দাস না বানাতে পারে। আর আমরা চাই যে আমাদের ডাকসুকে অতি সত্বর সচল করুক এবং ডাকসুতে কোনো ধরনের কোনো দলীয় প্যানেলে যেন নির্বাচন না দেওয়া হয়। স্বতন্ত্রতে যেই কোনো শিক্ষার্থীদেরকে দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে। যদি সে প্রথম বর্ষের শিক্ষার্থী হয় কিন্তু সে তার নৈতিকতার জায়গা থেকে সৎ হয় এবং সে আমাদের অধিকারগুলো নিয়ে সোচ্চার থাকে, আমাদের অধিকারগুলো নিয়ে প্রশাসনকে জানান দিতে পারে, আমাদের অধিকারগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সচল ভূমিকা রাখতে পারে, তাহলে সে যদি প্রথম বর্ষের শিক্ষার্থীও হয় আমরা তাকে আমাদের নেতা হিসেবে গ্রহণ করতে প্রস্তুত আছি। আর যে কোনো বর্ষের শিক্ষার্থী হোক, আমরা তাদেরকে ডাকসুর মাধ্যমে রাজনীতির যে সুষ্ঠু চর্চা তা অব্যাহত রাখার জন্য আমরা ডাকসুর মাধ্যমে এভাবেই নেতা নির্বাচন করব এবং নেতৃত্বকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব ইনশাআল্লাহ। আর আমরা আসলেই চাচ্ছি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এই হানাহানি, হত্যা, মারামারি, লুটপাট এসব থেকে মুক্তি পাক, যার জন্য আমরা চাচ্ছি আমাদের ক্যাম্পাসে আর কোনো ধরনের কোনো দলীয় রাজনীতি না থাকুক আর আমাদের ডাকসুকে সচল করা হোক। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, আপনারা এখানে এসেছেন, শুভ বিকাল সবাইকে। তো রিসেন্টলি কতগুলো ঘটনা ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে। এই ঘটনাগুলো সত্যি দুঃখজনক এবং বিপ্লব পরবর্তী সময়ের জন্য অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। জোরে এই আপনি কথা বলুন, তাহলে মাঝখানে আছেন, একটু জোরে বলবেন, আপনার একটু জোরে বলুন।
ধন্যবাদ সবাইকে, শুভ বিকেল। আমরা এক ঐতিহাসিক মুহূর্তে এবং ঐতিহাসিক সময়ের মধ্যে অবস্থান করছি। এই সময়টি হচ্ছে বিপ্লব পরবর্তী সময়। জুলাইয়ে যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলেন, সেই শহীদদের প্রতি প্রথমে আমি গভীর শ্রদ্ধাবোধ জানাচ্ছি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সরকারকে দ্রুত তাদের টেক কেয়ার করার আহ্বান জানাচ্ছি। সো রিসেন্টলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের FH হলে যে হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডকে আমরা প্রত্যাখ্যান করছি এবং এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের আমরা দ্রুত বিচার দাবি করছি। এখন আসা যাক যে মূল বিষয়ে, যে এই যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে বা দুইটা যে হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডগুলোর আসলে কারণ কী? এই কারণগুলোর যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি তাহলে বাংলাদেশের ক্যাম্পাস ভিত্তিক যে দলীয় রাজনীতি রয়েছে, সেই দলীয় রাজনীতি পরোক্ষভাবে দায়ী। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এই দুইটা হত্যাকাণ্ডের পিছনে দলীয় রাজনীতি কীভাবে দায়ী। আমি প্রথমেই আসবো হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে গণপিটুনি দিয়ে যে একজনকে মেরে ফেলা হয়েছে এবং কারা মেরেছে তাদের যদি আপনি রাজনৈতিক পরিচয় দেখেন, যে চারজন একটা দল করে এবং খুব সম্ভবত হয়তোবা আগামী নির্বাচনে তারা ক্ষমতায় আসবে, সেই দল করা মানুষ আপনারা এখন পর্যন্ত আপনাদের জড়তা দল করা মানুষগুলোকে কিন্তু তারা এভাবে পিটিয়ে মেরেছে। সো এবং আমরা যদি FH হলের দিকে আসি, FH হলে কি হয়েছে? FH হলে ছাত্রলীগের যারা ছিল, ছাত্রলীগের সাবেক জালাল এবং তার সহযোগী আরও চার পাঁচজন, তারা একজন মানসিক ভারসাম্যহীনকে পিটিয়ে মেরে ফেলেছে। সো এই যে রাজনৈতিক হত্যাকাণ্ড, এই দুইটা কিন্তু আমি অবশ্যই বলবো যে রাজনৈতিক দলগুলোর পরোক্ষ হত্যাকাণ্ডের মধ্যেই পড়ে। সো সব মিলিয়ে আমরা যে দাবি নিয়ে এতদিন রাজপথে ছিলাম, যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সকল দলীয় ছাত্র শিক্ষক কর্মচারী রাজনীতি নিষিদ্ধ হোক, এই দাবি বাস্তবায়নের দিকে আমরা যাচ্ছি। এখনও হয়তো প্রজ্ঞাপন জারি করেনি, আমরা সিন্ডিকেট সবাই এটা নিয়ে আলোচনা চলছে এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই দাবির সাথে একমত পোষণ করেছে। এবার ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি যে জরিপ পরিচালনা করেছিল, সেই জরিপেও কিন্তু 84% স্টুডেন্ট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি চায় না। সো অধিকাংশের মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্তের দিকে আমরা আগাচ্ছি, সেই সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আমি মনে করি যে একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে, যে দাবি আদায় হলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি দলীয় ছাত্র শিক্ষক রাজনীতি নিষিদ্ধের এই দাবি যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন হয়, তাহলে ফ্যাসিবাদ বিলোপ হবে। নাম্বার 2 হচ্ছে গোলামি, দাসত্ব এবং যে সহিংস রাজনীতি, সেই রাজনীতির পথ বন্ধ হয়ে ডাকসু কেন্দ্রিক সুস্থ ধারার রাজনীতির দিকে আমরা বিকাশমান হব। আর কেউ কোনো বক্তব্য নাই? আচ্ছা বলেন। এখানে আমি প্রথমে একটা কথা বলতে চাই, 90 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্য, আপনারা তো অনেকেই জানেন, 10 দফা দিয়েছিল। সেই 10 দফায় 22টা ছাত্র সংগঠন তারা 10 দফাটা দিয়েছিল এবং সমস্ত রাজনৈতিক দল সেখানে সেই 10 দফাকে স্বীকৃতি দিয়েছিল যে তারা বাস্তবায়ন করবে। সেই 10 দফার মধ্যে তারা একের পথে উল্লেখ করেছিল যে বাংলাদেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় হবে স্বায়ত্তশাসিত, সহিংসতামুক্ত এবং গণতান্ত্রিক। তাদের সেই যে ইস্তেহার ছিল, সেই 10 দফা ছিল ছাত্র সংগঠনের, 22টা ছাত্র সংগঠনের, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা দিয়েছিল। সেই তাদের ইস্তেহার 1 বছরই টেকে নেয়। এখন আমরা যে তখন থেকেই মূলত এই বিশ্ববিদ্যালয়ে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে সরকারের ক্ষমতা এসেছে তার ছাত্র সংগঠন দ্বারাই ক্যাম্পাসগুলোকে নিয়ন্ত্রণ তখন থেকেই চলে আসতেছে। এবং বাংলাদেশে যে ফেসিবাদের চর্চা, তখন থেকেই 90 সাল থেকে এই ফেসিবাদের চর্চা শুরু হয়েছে এবং চরম পর্যায়ে আমরা দেখলাম 2024 সালের অভ্যুত্থানের বিপ্লবের মধ্য দিয়ে আমরা এই ফেসিজমকে পরাজিত করব। কিন্তু ফেসিজমকে পরাজিতর পরবর্তীতেও আমরা দেখছি যে ফেসিস সিস্টেমের মাধ্যমে এই ফেসিজমটা প্রতিষ্ঠিত হয়েছে, সেই ফেসিস সিস্টেমটাকে আমরা এখনও ঝেড়ে ফেলতে পারিনি। আমরা দেখলাম জুলাই বিপ্লবে যে 9 দফা দেওয়া হয়েছিল, সেই 9 দফার মধ্যে 7 নম্বর দফায় স্পষ্ট করে বলা হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে কোনো প্রকার দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কোনো রাজনীতি থাকবে না, অর্থাৎ দলীয় রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং ছাত্র সংসদ কার্যকর করতে হবে। যারা যেই 9 দফা দিল এবং সমস্ত ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে আমরা এই বিপ্লবটাকে সফল করলাম, তার পরবর্তীতে এই 9 দফাকেই তারা বলে আবার ছাত্র রাজনীতি চালানোর পায়তারা করাচ্ছে। আমরা বিভিন্ন জরিপে দেখছি, প্রথম আলোর জরিপ বলেন, ঢাকা ট্রিবিউন বলেন এবং সর্বশেষ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির জরিপ এবং ব্র্যাকের পালস সার্ভে 2024-এ তারা সেখানে জরিপে উঠে এসেছে যে 90% শিক্ষার্থী ছাত্র রাজনীতির বিপক্ষে, ছাত্র রাজনীতি তারা চায় না এবং এখানে ছাত্র রাজনীতি চায় শুধু 3% শিক্ষার্থী।
তারপরও আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমরা দীর্ঘ 1 মাস ধরে তাদের কাছে দাবি জানাচ্ছি। আমরা অবস্থান কর্মসূচি দিচ্ছি, বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে আমরা কালকে একটা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম এটা কতটা সত্য। যতক্ষণ পর্যন্ত না প্রজ্ঞাপন জারি হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে, সিন্ডিকেট থেকে, ততক্ষণ পর্যন্ত আমরা মনে করবো না যে এটা কতটা সত্য। সেখানে আমরা যেটা জানতে পারলাম সকল ধরনের রাজনীতি তারা বন্ধ করলো পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত। আমরা এই দাবির জন্য আন্দোলন করতেছি না, আমরা যে দাবির জন্য আন্দোলন করতেছি 29শে আগস্ট আমরা মাননীয় ভিসি স্যারের কাছে স্মারকলিপি প্রদান করেছিলাম। সেই স্মারকলিপিতে আমরা স্পষ্ট উল্লেখ করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করতে এবং অবিলম্বে ডাকসু কার্যকর করতে হবে। কালকে যে তাদের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত তারা ডাকসু নির্বাচন সম্পর্কে কিছু বলেন, আমরা জানতে পারি না আসলে তারা কি ভাবছে। এখন কিছু রাজনৈতিক সংগঠন, কিছু না, আমরা দেখলাম যে 12ই আগস্ট, গত 12ই আগস্টে 34টা ছাত্র সংগঠন তারা টিএসসিতে সিদ্ধান্ত নিল যে এই বিশ্ববিদ্যালয়ে রাজনীতি তারা করবে, কিভাবে করবে। আমার কথা হলো এখানে কি সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কি ছাত্র সংগঠনগুলোর আছে কি না। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই আমাদের প্রথম পরিচয় হলো আমরা একজন সাধারণ শিক্ষার্থী। আমরা রাজনীতি করব, কিসের মাধ্যমে রাজনীতি করবো, সাধারণ শিক্ষার্থীগুলোয় সেটা সিদ্ধান্ত নিই। কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন চাপিয়ে দেওয়া আমরা সিদ্ধান্ত আর মেনে নিতে চাই। আর যেটা হচ্ছে আমরা কেন্দ্রীয় ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু, সেই ডাকসুটাকে রাজনৈতিক মতাদর্শের কারণে বা রাজনৈতিক যে আধিপত্য আছে, রাজনৈতিক যে ফেসিজমের যে কালচার আছে তার সেটাকে প্রতিষ্ঠিত করার কারণেই ডাকসুকে বন্ধ করে রাখা হয়েছে যুগের পর যুগ। 1990 সাল সর্বশেষ হয়েছে 89 সালে ডাকসু নির্বাচন হয়েছে, তার পরবর্তীতে হয় না। তার কারণ প্রধান যে বাংলাদেশের যে প্রধান 2টা রাজনৈতিক দল আছে তাদের রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের অন্তর্কোন্দলের কারণে মূলত ডাকসু হয় না। এখন আমাদের বিপ্লবের মাধ্যমে আমরা যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছি 9 দফাকে ভিত্তি করে হয়েছি, তার পরবর্তীতে 1 দফার মাধ্যমে আমরা ফ্যাসিস্ট সরকারকে পতনের মধ্য দিয়ে আমরা হচ্ছে যে নতুন একটা বিশ্ববিদ্যালয়, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছি এবং এরই ধারাবাহিকতায় একটা বিপ্লবী সরকার হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিপ্লবী প্রশাসন পেয়েছি। কিন্তু রাষ্ট্র সংস্কারের কথা হচ্ছে, রাষ্ট্র সংস্কারের নামে অনেক কিছু শুরু হয়েছে, কিন্তু আমাদের যে বিপ্লবটাকে আমরা যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সফল করলাম তার যে মূল এজেন্ডা আমরা ছাত্রগুলোই মূলত পালন করেছি। এখন আমাদের কথা হলো যে বিশ্ববিদ্যালয়গুলোতে কি আগের মতোই ফেসিস সিস্টেমে চলবে, যে সিস্টেমের মাধ্যমে ফেসিজম হয়েছে, যে সিস্টেমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ ফেসিজমকে বৈধতা দিয়েছে, যে সিস্টেমের মাধ্যমে সরকার দলীয় ছাত্র সংগঠন এই বিশ্ববিদ্যালয়কে যে তাদের ফেসিস যে মতাদর্শ সেগুলো পালন করেছে, বিশ্ববিদ্যালয়গুলোকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মিনি ক্যান্টনমেন্টে পরিণত করেছিল, হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, আমরা বুয়েটে যদি গিয়া দেখি, বুয়েটের ইতিহাস দেখি, এখানে হাফিজ মোল্লার মতো ছাত্রকে হত্যা করা হয়েছে, আবু বরকতকে লাশ হতে ফিরে যেতে হয়েছে, আবরার ফাহাদকে হত্যা হতে হয়েছে। এই যে রাজনীতি, আমরা এই রাজনীতির বিরুদ্ধে কথা বলছি, আমরা একটা সিস্টেমের বিরুদ্ধে কথা বলছি। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এত সুযোগের পরও এত 90% শিক্ষার্থীর মতামতকে উপেক্ষা করে, তারা যদি কোনো উপরমহল বা কোনো রাজনৈতিক দলের প্রেসারে কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে তাদেরকেই দায়ী থাকতে হবে। এটাই আমাদের মূলত আপনাদেরকে জানার আজকে সিদ্ধান্ত। এবং আগামীতে যে এখনও যেহেতু প্রজ্ঞাপন হয় না, আমরা আশা করব বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা চিরস্থায়ী একটা সমাধান করবে। এটা অস্থায়ী সমাধান নয়, চিরস্থায়ী সমাধানের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং প্রতি বছর যেমন আমরা মিড টার্ম পরীক্ষা দিই, সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিই, সেই সিস্টেমের মাধ্যমে ডাকসু নির্বাচন কার্যকর। আমি শুরু করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সকল প্রকার দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ এবং অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের দাবিতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত 1 মাসেরও উপর সময় ধরে বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা করছি এবং বাস্তবায়ন করে আসছি। আপনাদেরকে যদি বলা হয় এখানে এমন একটা ওপেন সংবাদ সম্মেলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা করতে পারবে, সেটা আমরা কিন্তু 5ই আগস্টের আগে কখনো কল্পনাও করতে পারিনি। এই একটা ওপেন সংবাদ সম্মেলন করার জন্য যারা আমাদের বুকে স্পিরিটটা ধারণ করে দিয়ে গেছে, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, আমার সেই বীর শহীদ ভাইদের প্রতি আমরা শ্রদ্ধা রেখে শুরু করছি।